71 বেলডাঙ্গা বিধানসভা ভাপ্তা 1 নম্বর অঞ্চলে ভাপ্তা গ্রামে উন্নয়নের সংকল্প নিয়ে মানুষের দুয়ারে ভোট প্রচার করলেন পায়ে হেঁটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব রবিউল আলম মহাশয় এবং সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন। এছাড়াও তাদেরকে আশ্বাস দিলেন তিনি তাদের পাশে থেকে এই সমস্যা সমাধান করবে। রবিউল মহাশয় জানিয়েছেন, মানুষের পাশে আছি, থাকব এবং তাদের সাথে সুখ দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধান করব। দেখুন, আমরা আজকে ভাপ্তা 1 অঞ্চলের শঙ্কপাড়া, নিচপাড়া এই পঞ্চায়েত সমিতির এলাকায় আমরা ঘুরলাম এবং মানুষের অভূতপূর্ব সাড়া এবং মহিলাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখলাম। কারণ আজকে ওনারা চিন্তা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পে আমরা উপকৃত হচ্ছি, তার জন্যই কিন্তু আজকে মহিলারা রাস্তায় বেরিয়ে আমাদেরকে করছেন। সুতরাং মহিলারা যে তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি ভালোবাসে, তারই নমুনা আজ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে পশ্চিমবাংলার বুকে একটা সাম্প্রদায়িক দল বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি তৈরি করছে হিন্দু মুসলমানের মধ্যে, আমরা তৃণমূল কংগ্রেস আমরা ওটাকে ধিক্কার জানাই। কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, সমস্ত ধর্মের মানুষ আমরা বসবাস করি, আমরা এখানে ধর্ম যার যার উৎসব সবার। আমরা তাই বলবো যে বিজেপির ওই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ আজ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে চিরতরে উৎখাত করার চেষ্টা শুরু করছেন। এবং তার পাশাপাশি আরও কিছু দল যেমন কংগ্রেস, সিপিএম, এজিপি এইরকম নানা দল আজকে পশ্চিমবাংলায় বিজেপির কথা মতো তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য ওনারাও আজকে চক্রান্ত করছেন। কিন্তু গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম, এজিপির আজকে সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। সুতরাং ওদের সম্বন্ধে বেশি কথা না বলাই ভালো। এবং আগামী 23-এ নির্বাচনের পর 4 তারিখ যেদিন ফল ঘোষণা হবে, পশ্চিমবাংলার বুকে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবেন।